শরীফ, আমি এখন আছি কিন্তু হবিগঞ্জ শহরতলির জালালাবাদ পয়েন্টে। এখানে জালালাবাদ খোয়াই নদীর বাঁধ কিন্তু গতকালকে ভেঙেছে। ভাঙার ফলে কিন্তু রিচি ইউনিয়নের বেশ কটি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। তবে যে বিষয়টি গতকাল রাত্রে থেকে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু হবিগঞ্জের খোয়াই নদীর পানিটা কিছুটা কমেছে। গতকালকে বাল্লা পয়েন্টে যেখানে ছিল 80 সেন্টিমিটার পানি, এখানে এখন কিন্তু 10 সেন্টিমিটার পানি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও মাসুলিয়া পয়েন্টে যেখানে ছিল 95 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, এখন কিন্তু প্রায় 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে বৃষ্টি না হওয়ার ফলে গতকাল রাত একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু এখন পর্যন্ত কিছুটা স্বস্তির মধ্যে আছে হবিগঞ্জ এলাকার খোয়াই নদী পাড়ের মানুষ। এবং যে বিষয়টি খোয়াই নদীর যে জালালাবাদ পয়েন্টে যে ভাঙার ফলে কিন্তু বেশ কটি গ্রাম কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। বিশেষ করে তাদের মৎস্য খামারগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিন্তু হবিগঞ্জের অন্যান্য নদীর পানি, বিশেষ করে কুশিয়ারার পানি কিন্তু অনেকটি বেড়েছে। বিশেষ করে কুশিয়ারা শেরপুর পয়েন্টে 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মারকুলি 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিশেষ করে ইনাতগঞ্জ ইউনিয়নে কিন্তু প্রায় 20টি গ্রামে 30,000 মানুষ কিন্তু পানিবন্দী রয়েছেন এবং তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্র নেওয়া হচ্ছে। এবং জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে তাদেরকে একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এই আশ্রয় কেন্দ্রের মধ্যে সবাইকে রাখা হয়েছে। ধন্যবাদ আপনাকে।